শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি আজকে। বাবা একে দেখো, অবস্থাটা শুধু তোমরা দেখো। আর হ্যাঁ দেখো, মা ছেলে ম্যাচিং ম্যাচিং, আমরা লাল লাল। ঘড়িতে বাজছে সকাল 11:30 আর আমরা এরকম রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় না, আজকে হলো মঙ্গলবার, মা বিপত্তারিণীর পুজো। তো প্রতি বছরের মতন এবছরও আমরা উপোস করেছি এবং আজকেই প্রথম দিনই করে নিলাম, হয়ে গেলে মানে ব্যাপারটা আর এবছর তো খুব দরকার হচ্ছে ওর বাবাকে, আর ওর বাবার অফ ডে হচ্ছে মঙ্গলবারই। দেখো কথা বলবো কি তোমাদের সাথে, অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা। আর ও কিন্তু আজকে নতুন জামা পরেছে, একটু বলে দে নতুন জামা পরেছিস বল। ঋষা নতুন বেরোনোর জন্য পাগল হয়ে গেছে জানো। এই যে আও দাঁড়াও, এই যে দেখো শাড়িটা আমি পরেছি আজকে, এটা হচ্ছে মায়ের শাড়ি। তো আজকে এটাই পরলাম, পরে এবার যাব পুজো দিতে সবাই মিলে। আর বাবা ছুটির দিন যেহেতু বাবাকে নিয়ে ধরতে পারবে, তাই জন্য আমরা যাচ্ছি। আর একজন দেখো বেরোনোর জন্য, দেখো ধরো ধরো ধরো, চলো বেরোনো যাক। এই যে এই দেখো, শাড়িটা হচ্ছে আমার ঠিক এরকম, ক্লোজেই শেয়ার করলাম, যাই না বুঝতে পারছো কিনা। চলো রেডি হচ্ছে জিনিসপত্র নিয়ে। ও আর একজন দেখো, ও বাবা ও একাই যাবে গিয়ে। এই যে কোনো মতে এখন বসবে না, শুধু এটা ধরে ধরে উঠবে। চলো আবার বলে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও পড়েছি। এই হচ্ছে আমার পুজোর সরঞ্জাম। আর একজনকে ঝোলায় বসে পড়েছে, ঝোলায় বসে শুধু এদিক আর ওদিক দেখা, আমার কোমদিকে মন নেই। আর এই যে মামনি ওখানে, আর এই যে মামনির সরঞ্জাম। চলো পৌঁছে গেলাম মন্দিরে। দেখো মন্দিরটা আমাদের খুব সুন্দর। এটা হচ্ছে চৌরঙ্গী দীনতারিণী মায়ের মন্দির। এখানে বিপত্তারিণী পুজোটা প্রতি বছর আমরা দিতে আসি, তাই জন্য আমি এখানেই আসি। হ্যাঁ অবশ্যই আমাদের সামনেও আছে, সেখানে সবসময় যাই, কিন্তু মানে এই বিপত্তারিণী পুজোর দিনটি আমি এখানেই আসি। মামনির সাথেই এখানে প্রথম আসা। আর মন্দিরে দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড় আছে, কিন্তু খুব সুন্দরভাবে তারা পরিকল্পনা করে রাখার জন্য আমাদের মানে পুজো দেওয়াটা কোনো সমস্যাই হয়নি, না কোনো লাইন পড়েছে। জাস্ট আসলাম আর পুজো দিলাম, মানে বলতে পারো। সাইডে হচ্ছে পুজো, দু সাইডে পুজো হয়ে যাচ্ছে, সামনেটায় বসে হচ্ছে অঞ্জলি। দেখছো মামুনি অঞ্জলি দেবে, আমি মামুনির আগেই অঞ্জলি দিতে বসে পড়েছি। আবার এক পাশে হচ্ছে ব্রতকথা। তো এইভাবেই সবটাকে তারা বেশ সুন্দরভাবে, যে মন্দির কমিটি খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছেন, তাই জন্য কোনো অসুবিধা নেই। হয়ে গেছে, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মামুনি আমাকে দিচ্ছে, মামুনি আমাকে দিচ্ছে। আর এই যে এখন বসলাম, এখানে হচ্ছে দেখো ব্রতকথা, মানে ঠাকুরমশাই ব্রতকথা পড়ছেন। আর আমরা সবাই শুনছি যে মামুনির পাশাপাশি বসে, বাকি সবাই বসে শুনে তারপর আবার পাশে এক ঠাকুরমশাই রয়েছে, সেখানে হাতে দইটা বেঁধে নিয়ে তারপর বাড়ি থেকে রওনা দেবে। তো আর দেখো পুজোটা খুব ভালো দিয়েছি, মনটা খুব ভালো লাগছে। দেখো পুজো হয়ে গেছে, মামুনি আবার টোটোয় বসে পড়েছি এবং বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো বাড়ি যাওয়া যাক। ভালোই রোদ আছে, কারণ ছাদে কিছু নামিয়ে রাখিনি আমরা, সেটা টেনশন কাজ করছিল, তাই এখন ঠিকই আছে। আর এই যে আর একজন দুনিয়া পড়েছেন, আমাদের বড় মেম্বার, তাই না? বাবা খুব ভালো সামলে দিয়েছে ছেলেকে। এই যে ছেলে ঘুমোচ্ছে, আর এই যে মামুনি। চলো হ্যাঁ বাড়ি এসছি, অনেকটা টাইম হয়ে গেছে আসার পর। ঈশানের বাবা সবার খাওয়া কমপ্লিট এবং মামুনি ওখানে সব গোছানো হয়ে গেছে, ফল টল কাটা হয়ে গেছে, যেটা আর কি খেতে হবে। এই নিয়ম অনুযায়ী হচ্ছে 13টা ফল
13টা লুচি খেতে হয়, বাট আমরা একটু ভাগ ভাগ করে খাই, অনেকে একবারে খায়, কিন্তু না, আমরা দুপুরবেলা জাস্ট 13টা ফল, ওই 1 চিরু 2 চিরু 2 চিরুই হোক, ওইভাবে খাবো আর কি। আর আমার মোটামুটি দেখো সব কাজ, মানে প্রথমে অন্য কিছু করেছিলাম, আবার ফ্রেশ হয়ে এলাম, কারণ রিশানকে ভাত টাত খাওয়াতে গিয়ে গায়ে এইটাই হয়ে যায়। আর এখন এই যে এখানে বসিয়েছি হচ্ছে রিশানের গরম জল, তো ওটা ফুটে গেলে তারপর যাব খেতে আমি। আর ওখানে যে রিশান করছে বাদরামি, ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখছো টর্চটাকে নিয়ে এই করে, ঘুমাবে কেউ, বাবার একটু ঘুম পেয়েছে, তাকে মানে রাত ডিউটি ছিল রাতে, তো সকালে এসে থেকে রেস্ট হয়নি, আর ওই কাণ্ড করছে ছেলে। করুক, আমি খেয়ে এসে তারপর ধরবো ওকে। এই দেখো এখানে নিয়ে নিয়েছি 13 রকমের ফল, তো গোনা গাছাতে রয়েছে, যেখানে কিছু আঁশ ফল আছে তাই নিয়ে 13খানা ফল হয়ে যায়। তো এখন এটাই আমার খাবার, তো চলো আমি নমস্কার করে খেয়ে নিই, খাওয়ার সময় কথা বলা যায় না, তো চলো খেয়ে নিই। বলছি বাট গুড ইভিনিং এখন নয়, এখন অনেকটাই রাতের দিকে চলে যাচ্ছে। সন্ধ্যা থেকে রিশানের সাথে খেলতে খেলতেই দিনটা আমাদের মানে পার হয়ে গেছে, এখন অনেকটাই রাত, খাওয়ার টাইম, এবং যেহেতু আজকে পুজো তোমরাও জানো, মানে সকালের দিকে শেয়ার করেইছি, তো রাতে কি হচ্ছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। অনেক বাড়িতে লুচির সাথে খাওয়ার জন্য বিপত্তারিণী পুজোর দিন অনেক কিছু রান্না হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমরা এই যে দেখো জাস্ট ঘিয়ে, কোনো ফোড়ন নেই, সন্দক লবণ দিয়ে এই আলুর একটা চচ্চড়ি হয়, যেটা খেতে না দুর্দান্ত লাগে গো। যাই হোক, এই হবে, তার সাথে আমার আর মামুনের জন্য 13টা করে লুচি। এই যে এখানে দেখো, এখানে লুচিটা অলরেডি হচ্ছে, তবে এই বড় বড় ডেলিটা আমাদের নয়, এই যে আমাদের জন্য হবে কুট্টি কুট্টি লুচি। খেতে কষ্ট হয় কিন্তু মজাও লাগে, তাই না মামনি? কি বলো? মামনি তো পুরো মুখ বন্ধ করে চুপচুপ করে খেয়ে নেবে, হ্যাঁ, আর আমার জন্য ওটার শাস্তি হয়ে যায়, চুপচাপ করে, মানে মনে হয় যেন বাবা কতক্ষণে খাওয়া শেষ করে আমি কথা বলবো। যাই হোক, চলো ওটা করা হোক, আমি মিশনকে খাইয়ে নিই। এই যে দেখো কত ছোট্ট ছোট্ট সব লুচি, এখন এই ছোট্ট ছোট্ট লুচিগুলো হবে ভাজা, ওদের খাওয়া হয়ে গেছে, তো এবার আমাদের এগুলো টকটক করে ভেজে নিই। বুঝতেই পারছো কত সুন্দর তেলে মাখা হয়েছে, মাখা ভালো হলে ভাজতে আর টাইম লাগে না।